হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি স্নেক প্ল্যান্টগুলো আমার দেখাবো। আমি দেখো একটা গাছ বসিয়েছিলাম, এখান থেকে আজকে কতগুলো গাছ হয়েছে। এই দেখো এতগুলো গাছ হয়েছে। এই গাছ অল্প খরচে অল্প যত্নে হয়ে যায়। আমি কিছুটা মাটি আর বালি আর ভার্মি কম্পোস্ট দিয়ে এই গাছগুলো লাগিয়েছিলাম। তারপরে সেরকম করে খাবার দিতে হয় না, এমনি এমনি গ্রো করে যায়। একটা ডাল লাগিয়েছিলাম, দেখো কীভাবে ঝোপালো হয়ে গেছে। এর খুব একটা কেয়ার নিতে হয় না গাছগুলোর। এর খাওয়ার দাওয়ার জায়গাও থাকে না, এতটা ভর্তি হয়ে যায়, অল্প দিনের মধ্যে এত গাছ হয়ে যায়। খাওয়ার দাওয়ার জায়গাটা শুধু একটু লিকুইড সার দিতে হয়। আমি এটা জৈব লিকুইড সার দিই, তরল সবজি পচা সার দিয়ে দিই, আর খোলের জলও মাঝে মাঝে দিয়ে দিই। এই জল বেশি দিতে হয় না, সপ্তাহে একদিন জল মাটির শুকিয়ে গেলে তবেই জল দিতে হয়। দেখতে হয় মাটিটা শুকিয়ে গেছে নাকি, তারপরেই জল দিতে হয়। সপ্তাহে দেওয়া যায়, কিন্তু মাটিটা শুকিয়ে গেলে তবেই দেওয়া যায়। যখন খুব খরা পড়ে তখন একটু জল দিতে হয়, আর অন্য সময় খুব একটা জল দিতে হয় না। শীতকালে তো জল দিতেই হয় না, আর বর্ষাকালে তো জল পেয়ে যায়। আর তাছাড়া এই গাছগুলো ঘরে শোভা বাড়ায়, ঘরে কোণে রাখলে ভালো লাগে। আমি ঘরের মধ্যে রেখেছি কয়েকটা গাছ, আর এগুলো বেশি যেটা হয়েছে সেটা বাইরে ছাদের কোণে যেদিকে ছায়াযুক্ত জায়গা আছে সেই সাইডটাই রেখে দিয়েছি। এই দেখো এই সাইডটা সম্পূর্ণ আমার স্নেক প্ল্যান্ট রেখেছি। এখান থেকে অনেক চারা করেছি আরও। এই দেখো এই বোতলের মধ্যে অল্প দিনে এই চারাটা করেছি, এই বোতলের মধ্যে লাগিয়েছিলাম। এই দেখো এখানে গ্রো করে গেছে। তাছাড়া এই দইয়ের ভাঁড়ের মধ্যে লাগিয়েছি, এখানে গ্রো করেছে। দেখো অনেক চারা ছেড়েছে, ছোট ছোট অনেক চারা ছেড়েছে। আর আমি এই যে তেলের প্যাকেটের মধ্যে লাগিয়েছিলাম, এখানে অনেক সুন্দরভাবে গ্রো করে গেছে। আমার 3 প্রকারের স্নেক প্ল্যান্ট আছে। একটা হচ্ছে এইটা, একটা এই ছোট সাইজের, এটা অনেক গ্রো করেছে। দেখো একটা ডাল লাগিয়েছিলাম, আজকে টপটা ভর্তি হয়ে গেছে। এখান থেকে আমি অনেক চারা করেছি। আমি ছোট ছোট কাপে, ছোট ছোট মাটির ভাঁড়, দইয়ের ভাঁড়ের মধ্যে এগুলো লাগিয়ে দিই। এখান থেকে কেটে কেটে লাগিয়েছি। এই যে এই সরাটার মধ্যে লাগিয়েছি। এই দেখো একটা লাগিয়েছি, কতগুলো হয়েছে। এই দেখো আবার চারা বেরোচ্ছে। এভাবে খুব ইজিভাবে তোমরা এই গাছটা করতে পারো। সেরকম খাওয়ার দাওয়া দিতে হয় না, জলও কম দিতে হয়। দীর্ঘদিন জল না দিলেও ওই গাছটা ভালো থাকে। একটু পাতাগুলো শুকিয়ে যায়, সেগুলো কেটে চেটে দিলে আবার গোড়া থেকে আবার নতুন করে বাগান ছাড়ে। এ দেখো কত সুন্দর হেলদি পাতাগুলো। এটা দু রকমের, এই লম্বাগুলোর মধ্যে দু রকম শেড আছে। একটা যে প্লেন এইভাবে পাতা আছে, আর একটা যে সাইড দিয়ে শেড করা আছে। এইভাবে তোমরা স্নেক প্ল্যান্ট করতেই পারো, বাগানের শোভা বাড়ায়। এক সাইডে একটু ছায়া যে সাইডটা ছায়া থাকে সেই সাইডটা রেখে দিলে এই যেভাবে গ্রো করে আর ভালোভাবে থেকে যায়। এই যে হাঁড়িটার মধ্যে রেখেছি, হাঁড়িটা হয়তো ফেটে যাবে। দেখো কত গাছ বেরিয়েছে, জায়গা নেই আর হাঁড়িটার মধ্যে। এই দেখো কত লম্বা লম্বা হয়েছে। ছোট্ট একটা হাঁড়ির মধ্যে লাগিয়েছে। দেখো এখান থেকে এখন চারা বের করে অন্য জায়গায় লাগিয়ে দিতে হবে। আর এই একটা ভ্যারাইটি দেখো, এটা কি সুন্দর, ছোট ছোট পাতাগুলো কত সুন্দর। দেখো সাইডে সাদা শেড করা আছে। এটা আমি একটা নার্সারি থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম। লাগানোর পর আমার বেশি দিন লাগানো হয়নি, দু মাস মতো লাগানো হয়েছে। তা আবার দেখো চারা ছেড়েছে। এগুলো আমি কাপে লাগিয়ে দেবো। এই দেখো এদিকে চারা ছেড়েছে, একটা চারা হয়েছে। এগুলো আমি এখন কাপে লাগিয়ে দেবো। এগুলো ডাল থেকেও খুব সুন্দর গ্রো করে। দেখতেও খুব সুন্দর লাগে। আমি অনেক কাপে এই গাছগুলো লাগিয়েছি। চা খাওয়ার কাপগুলো ভেঙে যায়, সেগুলো নিচের দিকে একটু ছোট ছোট করে ফুটো করে দিয়ে, ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দিয়ে লাগিয়ে দিয়েছি। তোমরা এইভাবে স্নেক প্ল্যান্ট করতেই পারো। এটা তোমরা যারা প্রথম বাগান করছো তারা স্নেক প্ল্যান্ট দিয়ে শুরু করতে পারো। খুব সুন্দর লাগে দেখতে। আর এই ছোটো গাছের ছোটোগুলো কাপে করে লাগিয়ে ঘরে টেবিলে সাজিয়ে রাখা যায়, ঘরের মধ্যে রাখা যায়। ঘরে থাকলেও নষ্ট হয় না, এগুলো ভালো থেকে যায়।
আমি ঘরে অনেক চারা করেছি, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। ঘরে যেগুলো রেখেছি, আজকে এই বাইরেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমি অযত্নে ফেলে রেখেছি, তাও গাছগুলো কত সুন্দর আছে। এভাবে তোমরা স্নেক প্ল্যান্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।